কি সুন্দর চোখ আঁখি, এজন্যই বোধহয় ওর নাম আঁখি। কি সুন্দর গোলাপি ঠোঁট, কানের ছোট্ট ঝুমকাটার সাথে যেন ওর স্বভাব চরিত্র একই তালে তুলছে। একে কি অপসরী বলে? ছোটবেলাতে এত সুন্দর ছিলি না, সে যেবার দেখা হয়েছিল তখনও দেখতে ট্যাপ ট্যাপা ছিলি। তুই কি ছিলি? তুই ছোটবেলায় বান্দর ছিলি, এখনো বান্দরই আছিস। এই নে তোর জন্য গাজরা। বাহ, খুব সুন্দর তো। আমার জন্য নিছিলি না গার্লফ্রেন্ডের জন্য? আর আমার জীবনে তুই প্রথম এবং তুই শেষ মেয়ে বন্ধু। বাসায় চল। ফাহাদ, তোর বাড়িতে যেরকম হুট করে চলে আসলাম, তোর বাড়ি এলাকায় তো জানে? তারা খুবই ভালো মানুষ, তারা আমার গার্জিয়ানের মতো এই ঢাকা শহরে। তাদেরকে যদি বুঝাই বলি কিচ্ছু হবে না। হাই। আর এটা হচ্ছে ফাহাদ, তুমি বলেছিলে যে তোমার একজন বন্ধু আসবে। আন্টি, আমি তো কোনো মিথ্যা কিছু বলি নাই। হ্যাঁ আমি জানি, ছেলে মেয়ে দুইজনকেই বন্ধু বলা যায়, কিন্তু এইভাবে একটা মেয়ে এই বাড়িতে থাকবে এটা তো অ্যালাউড না ফাহাদ। মানে ও ঢাকার বাইরে থাকে, ঢাকায় ওর কোনো আত্মীয় নাই। তো একটা মেয়ে মানুষ একা একটা হোটেলে গিয়ে উঠবে। না, সেটা দেখতে ভালো লাগবে না, কিন্তু এটাও তো দেখতে ভালো লাগবে না। আন্টি, আপনি ওর মায়ের মতো, খুবই স্বাভাবিক আপনি সচেতন ভাবে এমন কথাই বলবেন। অবিবাহিত ভাবে একটা ছেলে একটা মেয়ে যদি পাশাপাশি থাকে, মানুষজন তখন প্রশ্ন তুলবেই। আমি ফাহাদের খালাতো বোন, আমরা সম্পর্কে খালাতো ভাই বোন হলেও ছোটবেলা থেকে আমাদের সম্পর্কে একদম বন্ধুর মতো। আন্টি, আমি এখানে বেশি দিনের জন্য আসিনি, একটা চাকরির জন্য আসছি, তো সপ্তাহখানেকের মধ্যে আমি এখান থেকে চলে যাব। আন্টি, আপনি আপনার মেয়ে মনে করে যদি আপনার বাসায় আমাকে একটু থাকার জায়গা দিতেন। মেয়ের মতো বলেছো, থাকতে তো দিতেই হবে, থাকো। বস না, চা খাবি? কিন্তু বসবো কোথায়? এটা কার বিছানা? মানে তুই আমার বাসায় আসছিস না আমি তোর বাসায় আসছি? আঙ্কেল আন্টি এক করে ফেলছস? শোনো ফাহাদ, সে কিন্তু ভীষণ লক্ষ্মী মেয়ে। সে নিজ হাতে চা বানিয়ে আমাদের রুমে গিয়ে এত চমৎকার ভাবে দাওয়াত দিল, আমরা না এসে পারলাম না। আচ্ছা আকি, আজ বরং আমরা উঠি, আর রাতে তোমরা দুজন আমাদের ওখানে খাচ্ছ, ঠিক আছে? তুই আসার পর থেকে আমার জীবনে শুধু সুবিধা আর সুবিধা। তাহলে বোঝ, বিয়ে করে ঘরে যখন বউ আনবি তখন কত সুবিধায় থাকবি, তখন তো তোর জীবন সুবিধাময় থেকে স্বর্গময় হয়ে যাবে। আসলে আমার তো মানে তোকে আমার ব্লাড গ্রুপ বলাই ভুল হয়েছে। এমন করতেছিস কেন? আচ্ছা কর কর, তাড়াতাড়ি কর। আপনি কেন বুঝতে পারছেন না এই কাজটা সম্ভব না, অ্যাবর্শন হবে না? কিন্তু আমি তো চাই এটা না করলে আমি আসলে সম্ভব না। ওই চাইলে তো হবে না, আপনি গার্জিয়ান নিয়ে আসুন, বন্ড দিন, তাহলে আমি করে দেবো। বাদল ছিল গ্রামের চেয়ারম্যান ছিল, আমরা একসাথে কলেজে পড়তাম। ভালোই ক্ষমতাবান ছিল, কিছুটা প্রেম কিছুটা ভয়, দুই মিলে আমি ওর সাথে সম্পর্কে জড়াই। আমাদের মধ্যে সম্পর্ক যখন ভালোই যাচ্ছিল, ঠিক ওই সময় আমি বুঝতে পারি বাদল আমাকে ভালোই বাসেনি, যা ছিল সবকিছু ছিল মিথ্যা। আমি যখন ওকে জানালাম আমি প্রেগনেন্ট, ওইটা শোনার পরে এমন একটা ভাব দেখালো, ওটা আমাকে এত নোংরা নোংরা কথা বললো, যেটা শোনার পর আমার নিজের প্রতি ঘৃণা হয়। আমার মনে হচ্ছিল আমি সুইসাইড করবো। তুই আমার কাছে এতদিন এই কথাগুলো কিভাবে লুকায় রাখলি? না, আমাকে তো একটাবার বলতে পারতি। আপন মানুষের কাছ থেকে মানুষ তখনই কথা গোপন করে যখন সে মানুষটাকে সে আপন মানুষ ভাবেই না। তুই হয়তো আমাকে কখনো আপন মানুষ ভাবিসই না। আর কি, আমি মন থেকে তোকে একটা কথা বলবো, তুই রাখবি? কি বলবি তুই বল? তুই অ্যাবর্শনটা করিস না প্লিজ আখি। কি বলতেছিস বুঝছিস? তুই বুঝতেছিস তুই কি করতে চাইতেছিস? সেই মানুষটা তোর শরীরে আসছে, সেই মানুষটাকে শিশু। ওর অপরাধটা কি? হ্যাঁ দেখ, এই কাজ করার অধিকার সৃষ্টিকর্তা তোকে আমাকে কাউকেই দেয় নাই। এখন আমি যদি তোর কথা মতো ওকে পৃথিবীতে আনি, আর ও যখন বড় হবে আমাকে জিজ্ঞেস করবে ওর বাবা কি, তখন আমি কি উত্তর দেব? আমি এত কিছু বুঝি না, তুই একটা জীবনকে এভাবে শেষ করে দিতে পারবি না আখি। তোর সন্তানকে যদি তুই জন্ম দিস তাহলে তুই ওর মা, তুই ওর বাবা হবি। এই যে পরিবার সমাজের দোহাই দিয়ে তুই এমন একটা অমানবিক কাজ করতে পারিস না। আমার কথাটা রাখ। আপনার নিজের খেয়াল রাখতে হবে, সাথে আপনার বাচ্চারও। একদম স্ট্রেস নেওয়া যাবে না। আপনি চিন্তা করবেন না, ও টেক কেয়ার করার দায়িত্ব আমার। তোর না মানা করছি ভারী কাজ করতে না? তোর হাতেটা কি? ডায়পার বাবুর জন্য। বাবু তো এখনো পেটে। তুই যেভাবে বলতেছস মনে হয় কখনো পেট থেকে বেরই হবে না। জন্য তো এই ফর্মটা ফিল আপ করতে হবে। সবই তো ফিল আপ করছেন, কিন্তু বাচ্চার বাবার নাম তো লেখেন নাই।
मैंने तेरा नाम दिल रख दिया फिर अगर मुझे तू कभी